রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ছিলেন বাংলা সাহিত্যের অতি আধুনিক কালের সবচেয়ে ক্ষণজন্মা কবি। দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ দ্রোহ কিংবা প্রেম সবখানেই তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক তিনি। এত সহজেই ভালোবেসে ফেলি কেন, বুঝি না আমার রক্তে কি আছে নেশা। ভালোবাসার এমন রুদ্র রক্তের টানে লেখালেখি শুরুটা 1979 সালে উপদ্রুপ উপকূল কাব্যগ্রন্থ দিয়ে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সেহনায় বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি। জীবন ফুরালো নাকি? এমনি করে সবাই যাবে, যেতে হবে। যদিও রুদ্রের কবিতা কিংবা রুদ্রের গানে পাঠককুলে রুদ্র যেন বিতর্কের ঊর্ধ্বে, ভালোবাসার সেই ডালপালায় তিনি রয়ে যাবেন চিরসবুজ। 22 জুন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে তার শৈশবের স্মৃতিময় প্রিয় মিঠেখালীতে কবর দেওয়া হয়। তিনি চলে গেছেন 3 দশকের বেশি, তবুও তার কবিতা গান প্রাসঙ্গিক রয়ে গেছে আজও।